আমি অভিনয় করাকালীন রাজনীতি করেছি, রাজনীতি করাকালীন অভিনয় করেছি। আমার যখন যেটা ইচ্ছে আমি সেটা করব, সেটা বিজেপি বা বিজেপির মিডিয়া ঠিক করে। এমনি আমি কিছু বলতে পারবো না, কারণ আমি রাজনীতিতে খুব নতুন। তবে এইটুকু বলতে চাই যে এরকম সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল, এবং বেনজল যত তাড়াতাড়ি চলে যায় পার্টির তত বেশি শুদ্ধিকরণ হবে। হ্যাঁ, তো খারাপ সময় যদি তোমার বাড়ির লোক পড়ে তোমার বিরুদ্ধে তারাও মুখ খুলতে শুরু করবে প্রবীর, এটা নতুন কিছু না। এবং আমি তো বলবো মিডিয়ার কথা, যেই মিডিয়া এতদিন বলতো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিলে সেটা ভাতা, এবং সেটা বিজেপির সরকার দিলে সেটা হচ্ছে মাস্টার স্ট্রোক। আমার মনে হয় মিডিয়ারও খুব দরকার আছে নিজেদের আত্মসমালোচনা করার। যে এইটা খারাপ সময় মানুষ মুখ খোলে নিজের জন্য। এতদিন যদি দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকতো, পার্টিতে সবসময় স্পেস ছিল কথা বলার, কিন্তু পার্টিতে তারা সেটা বলেনি। এখন নিজেদের গা বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য যারা বলছেন তারা তো আমার সাথে কাউন্টিং এজেন্ট হিসেবে, কাউন্টিং অবজারভার হিসেবে ছিলেন। একটা বাঁচতে না বাঁচতে কোলাঘাটে গিয়ে লাঞ্চ করছিলেন সবাই, আমাকে যেন কেউ না বলতে আসে। সেটা আমার বিষয়, সেটা আমি বলবো কি বলবো না। তো এবার খুলতে বলুন না, খুলে যদি পরিবর্তন আনতে পারেন, টলিউডকে যদি হলিউড করতে পারেন, তাহলে আমাদের থেকে বেশি খুশি কে হবে? অবশ্যই করুন। আমরা চাই যে প্রগতি হোক। আজকে গোটা রাস্তায় আমরা জানি না আপনারা অ্যাকনলেজ করবেন কিনা, সকাল হোক, দুপুর হোক, রাত হোক, মধ্যরাত হোক, যে এরকম ভাবে একটা শুনশান কলকাতা আমরা দেখছি, এটা তো একটা বিষয়। আপনারা আমাকে বলতে হবে না, নিজেরা দেখুন মানুষ খুশি কিনা। আমি ফুল ফ্লেজেড রাজনীতিবিদ, এবং আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি যাদবপুর লোকসভা কেন্দ্রের, এবং দলের সঙ্গে আমি রয়েছি। আমি পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। আমার কাছে ইদার অর বলে কোনো অপশন নেই। আমি অভিনয় করাকালীন রাজনীতি করেছি, রাজনীতি করাকালীন অভিনয় করেছি। আমার যখন যেটা ইচ্ছে আমি সেটা করব, সেটা বিজেপি বা বিজেপির মিডিয়া ঠিক করে।